এতাআতিদের আস্তানা, এতাআতিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এটা একটা মাসালা শুনেন, আল আজবা ওয়ান নাজায়েত নামক কিতাবের মধ্যে এক আজগবি মাসালা আছে। এই মাসালাটা হলো কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায়, সাথে সাথে কাফের হয়ে যাবে। মদ খাইলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে মদ খাইলে কাফের হয়। জিনা করলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে জিনা করলে কাফের হয়। হত্যা করলে, শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। তাইলে বোঝা গেছে গত 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুমিনদেরকে হত্যা করছে, এরা কাফের কাফের কাফের। বলেন কাফের কাফের কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজত পড়ে মসজিদে মসজিদ দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়। কি বলছি বলেন, বুঝে বলেন। বলেন মুসলমানকে হত্যা করলে কাফের। বলেন মুসলমানকে ইসলামের জন্য হত্যা করলে কাফের, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে কাফের। 5 দিনের ইজতেমা করার জন্য, এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নত মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। কি ভাই? এবার বলেন এতাআতিদের আস্তানা, এতাআতিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এতাআতিদের আস্তানা, খুনিদের আস্তানা, খুনি ওয়াসিফের 2 গালে, খুনি ওয়াসিফের 2 গালে। ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মুআজ বিন নূরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দাঈ হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, করে চলো, আল কোরআনের আলো, সাদিয়াদের আস্তানা, ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, সাদিয়াদের আস্তানা। যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সিরিয়াতে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে, সেই কারণে এরা টঙ্গীর ময়দানে হত্যা করছে। অতএব ঈমান নাই। বলেন ঈমান নাই। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কতল দ্বারা জাহান্নাম হয় না, লেকিন এখানে কেন জাহান্নাম হবে? মুমিনকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? যে 4 জন ভাই মাজলুম ভাবে মাজলুমিয়তের দাস্তান রচনা করে যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, এদের যে অপরাধ আমার আর তোমার তো সে একই অপরাধ। এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই? আমরা তো সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সকলেই বলতেছি কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, শহীদিয়ত, তাবলীগ। যারা হত্যা করেছো তোমরা এটার দাবিতে হত্যা করেছো, যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে। অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, শহীদিয়ত, তাবলীগ ওয়ালা। যারা হত্যা করেছো তারা ডাকাত, তারা খুনি, তারা ইহুদি, তারা মুশা। বুঝাতে পারছি? জোরে বলেন বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলেন ক্লিয়ার? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য বলবেন আপনি বলেন কেন? বলছি উম্মতকে বাঁচাবার জন্য বলছি, 18 কোটি বাংলাদেশি মুসলমানকে বাঁচাবার জন্য বলছি।
এজন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো, সাধারণ এতাতি বন্ধুরা যারা আছো, তোমরা তো ভুল করে ফেলেছ। তোমরা হত্যা করো নাই, সাধারণ এতাতি বন্ধুরা তোমরা হত্যা করো নাই। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা, তবে তোমাদেরকে আমরা হত্যাও করব না, তোমাদেরকে আমরা মারবো না, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে আর তোমাদেরকে ঢুকতে দিব না। কি ভাই বলেন, কি বলছি বলেন? এদেরকে হত্যা করা তো জায়েজ হবে না। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, এরা বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, সাধারণ মানুষ তো আর বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, যারা হত্যার পরিকল্পনা করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যার জন্য অর্থায়ন করেছে, যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে, যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে, যারা হত্যার জন্য যার কাছে যা আছে সব নিয়ে যেতে বলেছে। তবলিগি জামাত, তুমি ইস্তেমার মাঠে যেতে রাকশা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে তুমি টাকা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চুরি নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চাপাতি নিয়ে যেতে হবে কেন? অতএব বোঝা গেছে গুন্ডাগিরি করার জন্যই গিয়েছ তোমরা, মোসাদের পয়সা খেয়ে গিয়েছ, ওর পয়সা খেয়ে গিয়েছ। এজন্য তৈরি থাকো, দুনিয়াতে বেঁচেও যেতে পারো, প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, দুনিয়া বিদেশের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, লেকিন রব্বে কারিমের আদালতের জন্য তৈরি থাকো। রব্বে কারিমের আদালতের জন্য কি থাকো? তৈরি থাকতে হবে। আসমানওয়ালার কাছে আদালতের জন্য তৈরি থাকতে হবে। যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়াতে হবে, যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে, ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম, আমি তো ইলম যিকির নিয়ে আসছিলাম, আমি তো নামাজ নিয়ে আসছিলাম, আমি তো ইকরামের নিয়তে আসছিলাম, আমি তো নিয়তের সাথে আসছিলাম, আমি তো পুরো দুনিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম, আমাকে খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করেন। জবাব রেডি রাখো আসিফ, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো। রব্বে কারিমের দরবারে আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে। এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা, হইতে পারে আমাদের হত্যার ছক তোমরা আঁকতে পারো, আমাদেরকে হত্যার ছক তোমরা আঁকতে পারো, এটাও হইতে পারে, লেকিন রব্বে কারিম ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন, জোরে বলেন, ছাড় দেন কি দেন না। আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সূরা তেলাওয়াত করছি। রব ছাড় দেন, ছেড়ে দেন না বলেন। কয়টা গুনাহ বলছি? তিনটা। কি কি? শিরক 2 নাম্বার, কতল 3 নম্বরে, আবার বলেন মুখস্থ করেন।